আজকে অনেকদিন পর বাজার থেকে এই বেগুনগুলো আনলাম। কারণ আমি বেগুন খেতে পারি না। কারণ হচ্ছে বেগুন খেলেই আমার অ্যালার্জি বাড়ে। বা এরকম অবস্থা হয়। তো করার তো আর কিছু নাই। বাজারের মধ্যে একই জিনিস বারবার ঘুরে ফিরে মানে আমরা তো আমি আর কি বাসায় মাছ মানে মাছটা বেশি খাই আরকি। মাছ তরকারি এগুলো আরকি। মাংসটা খুব কমই রান্না করি। তো সেজন্য দেখা যায় যে প্রতিদিনই আমার সবজি খেতে হয়। মাছের সাথে সবজি দিয়ে তরকারি রান্না করি। তো মানে বাজারে যেই সবজিগুলা এই কমন কয়েকটা সবজি বারবার এনে রান্না করি। তো দেখা যায় মানে সবজি খেতে না বোর হয়ে যাই। সেজন্য আজকে দেখলাম আর বেগুনগুলা দেখেও ভালো লাগছে আমার কাছে আরকি। তাই বেগুন নিয়ে আসলাম আজকে। আমার না বেগুন আর হচ্ছে চিংড়ি মাছ আর গরুর মাংস এই ৩ টা জিনিস খেলে আমার সাথে অ্যালার্জি বেড়ে যায়। তাও আজকে জিভের উপর ভর করে নিয়ে আসলাম দেখি কেমন হয়। এই যে দেখেন না এই মানে বেগুন হচ্ছে যত ভালো করে দেখে বেছে আনবেন তারপরেও বেগুনের ভিতরে একটু না একটু পোকা থাকে। আমি এত ভালোভাবে একটা করে বেগুন বেছে আনছিলাম আরকি। তো আমার ১টা ২টার মধ্যে অল্প একটু পোকা হইছে। তাও বেগুনগুলো অনেক ভালো মানে বিচি ছিল না। কচি বেগুন আসলে রান্না করলে বেশি মজা লাগে। তো এই তো আমি এখানে মানে ১ কেজি না ১ কেজির থেকে কিছুটা কম হবে। বেগুন আনছি আরকি। তো বেগুনগুলো এখন কেটে নিচ্ছি আমি। রান্না করার আগে আরকি সব কিছু মানে তরকারি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কেটে আরকি রেডি করে রাখি। তাহলে কি হয় রান্না করতে আর বেশি দেরি হয় না আরকি। তো এখানে আমি ২ টা বেগুন আলাদা করে রাখবো। কারণ হচ্ছে বেগুন দেখে আমার ছেলে বলতেছে, "আম্মু বেগুনি বানাও।" তা ভাবলাম যে আমার বাসায় কিছু ইয়ে আছে, ওই যে রসুন আছে তো, তো ২ টা রেখে দিব আরকি বিকালে বেগুনি ভেজে দিব। সেজন্য আর বাকিগুলো কেটে নিচ্ছি এখানে। আলু দিয়ে রুই মাছ দিয়ে এটা রান্না করবো আজকে আরকি। বাজারে তরকারির যে দাম কি বলবো আর তরকারির দামের কথা বলে আর শেষ করতে পারবো না। কারণ হচ্ছে ওইদিন কি হইছে মানে আমি আরকি রুই মাছ আনছিলাম আরকি। তো মাছের মাথা দিয়ে আরকি আমি শাক রান্না করবো। বাজারে গেছি এই যে না মিষ্টি কুমড়া না। মানে লাউ শাকটা আরকি। কচি লাউ শাক আনছে একটা লোক এখানে আনে ইসাপুরের থেকে বলে আরকি ইসাপুর জানি না কোনখান থেকে আনে। কিন্তু ওনার মানে সবজিগুলা মজা হয় অনেক বেশি আরকি। কচি দেখে আনে সবকিছু আরকি। তো ১ আঁটি লাউ শাক আরকি ৳৬০ বলে দাম। দেখলাম যে মানে পাতা গড়ে মনে হয় ৮-১০ টা পাতা হবে এরকম। আর ৪ টা ডাঁটা দিছে। মানে শাকও নাই ডাঁটাও কম। তারপর তাও আমি নিছি। ১ আঁটি নিয়ে দেখলাম যে এক বেলাই হবে না। মানে কিছু দূর আসার পরে আমার মনে হচ্ছে যে দূর এই একটু দিয়ে কি হবে আবার কি রাত্রে যাবে রান্না করতে। ফিরে যাই আমি আবার আরো কাটি মানে লাউ শাক নিছি। তো দেখা যায় যে ৳১২০ র লাউ শাক আনছি ২ বেলা ঠিক মতো হয় নাই এরকম। এই যে বেগুনটা আনছি না এটাও ৳১০০ কেজি। ১০০-১৫০ এই যে বরবটির কেজি ৳১৫০। তারপরে কি মানুষ কি ধরে কি খাবে? মানে বাজারে গেলে মানুষ পাগল হয়ে যাওয়ার দশা হয়ে যায় আরকি। তো আমরা তো ছোট ফ্যামিলি দেখি আরকি তবু কম লাগে। আর যাদের বড় ফ্যামিলি তো ভাবেন তো মানে কত টাকার সবজি লাগে। দেখা যায় ডেইলি ৳৫০০-৬০০ সবজি লাগে। তো আমরা ছোট ফ্যামিলি দেখি আরকি তবু একটু বাঁচতে পারি আরকি। আমি জানি না কেন ইদানিং সবজির এত দাম বাড়ছে। কারণ হচ্ছে আমার মনে হয় কি শীতকালে এ এই সময়টাই তো নতুন সবজি আসার সময়। তো সবজির দাম কমার কথা না এখন এত বেশি কেন জানি না। আপনাদের কাদের এরকম বেগুন খেলে আমার মতো অ্যালার্জি বাড়ে কমেন্টসে জানাতে পারেন। আর আমার কাছে আসলে বেগুনটা ভালো লাগে কিন্তু আমি ওই যে বললাম না অ্যালার্জির জন্য খাইতে পারি না আরকি। এ অনেকদিন পরে আনছি এই বেগুনটা। অনেকদিন কি অনেক মাস হবে। অনেক মাস পরে আনছি আরকি। কারণ হচ্ছে বারবার একই সবজি খেয়ে আমি বোর হয়ে গেছি। কয়েকদিন তো আমি ডাল আর আলুর ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা, এই ভর্তা ভাজি দিয়ে আমি থাকতেছি কয়েকদিন। কারণ হচ্ছে সবজি খেতে এ বুঝেন না মানে একই জিনিস বারবার খেতে মানুষের রুচিতে আর লাগে না আরকি। তো দেখি আজকের বেগুনগুলা দেখে ভাল লাগছে। আমার মনে হচ্ছে যে মজা হবে। তাই নিয়ে আসলাম। দেখা যাক কেমন হয়। আর এই যে এই
এই গাছটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মানি প্ল্যান্ট আর কি। এই গাছটা নাকি বাসায় থাকলে ইয়ে হয়, মানে পজিটিভিটি আর কি ছড়ায়। তো এই জন্য আমি নিয়ে আসলাম। আমি ওই সকালে আমার মেয়ের পরীক্ষা ছিল, তো ওকে আমি দিয়ে আসছি। তা আসার সময় দেখি যে একটা ভ্যান গাড়িতে করে একটা লোকে আর কি ইয়ে নিতেছে, ওই যে এরকম গাছ, নার্সারি থেকে গাছ নিতেছে আর কি। তখন আমি এই গাছটা আমি কিনলাম আর কি, নিয়ে আসছি। দেখি ওনাকে বললাম যে আর বড় নাই, উনি বলে যে না আমার কাছে এক এক পিজে আছে, নিলে এটা নিতে পারেন। তো নিয়ে আসলাম আর কি, অসুবিধা নাই, বাসায় রাখলে বড় হয়ে যাবে কিছুদিন রাখলে। এই গাছটা অনেক বড় হয়, লতার মতো বেয়ে বেয়ে আর কি বড় হয়ে যায়। এই তো এখানে আমি মানে ওই যে বেগুনের সাথে আলু দিব, তো আলুটাও কেটে দিচ্ছি। কেটে কুটে রেডি করে তারপর রান্না করতে যাব। আসলে আজকে রান্না করতে আমি গেছি, মানে আমি ভাতটা বসাই দিচ্ছি, এ ফাঁকে আমি কাটা কুটা করতেছি। কারণ হচ্ছে আজকে আমার এমনি লেট হয়ে গেছে, আমার বাসায় একটু টুকটাক কাজ করছিলাম, তো সেই জন্য আর কি লেট হয়ে গেছে রান্নার। তো ভাবলাম যে এখান দিয়ে ভাত বসাই দিব এক চুলা, আর এখান দিয়ে আমি তরকারি টরকারি কেটে টেটে রেডি করবো আর কি। তো তাই আর কি এখানে তরকারি কাটতে বসলাম। গাছ না আমার কাছে অনেক ভালো লাগে, মানে দেখলে আমার ভ্যান গাড়িতে দেখলে আমার কিনতে ইচ্ছা করে। কিন্তু মানে আমার বারান্দায় এত রোদ আসে, মানে এবার রোদে গাছগুলা শুকাই যায় না। এখন কয়েকটা গাছ আছে, মানে এত রোদ পড়ে আর পানি দেই, তারপরেও কেমন জানি লাল লাল হয়ে গেছে। দুই তিনটা আছে সবুজ, আর বাকি কয়েকটা অ্যালোভেরা ইয়ে হয়ে গেছে, মানে শুকাই যাচ্ছে কেন জানি। তো বারান্দার মধ্যে অনেক রোদ পড়ে শীতকালে। শীতকাল কই, গরমে তো এখনো শীত, মানে শীতের কোনো কিছুই দেখি না। যে গরম পড়ে, আমার তো মনে হয় যে গরমকাল এখনো শেষ হয়নি। গরমকালেও এত গরম পড়ে না এখন যেরকম পড়ে। যেমন রোদের হিট, তেমন মানে ঘরে থাকা যায় না, এত ফ্যানের বাতাস পর্যন্ত গরম হয়ে যায়। এতটা ওয়েদার চেঞ্জ হয়েছে। এখানে আর কি পেঁয়াজ আনছিলাম, পরে আমি আমি কি করি সবসময়, মানে আগের যদি কয়েকটা থাকে সেগুলো সরাই রাখি। কারণ হচ্ছে আগের গুলা শেষ না করলে ওগুলা দেখা যায় কিরকম শুকাই যায় আর কি। সেজন্য আমি আগের পেঁয়াজ গুলা আগে নিয়ে নিচ্ছি আর কি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিব, তারপরে আমার কাটা কুটা কমপ্লিট। এরপরে রান্না করতে যাবো আর কি। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন। নার্সারির ওই গাছ বিক্রি করে না, ওনার কাছে আর কি বস্তা ভরা মাটি ছিল। তো আমি জিজ্ঞেস করছি মাটি বিক্রি করে নাকি, তো বললো যে হ্যাঁ এগুলা তো ওয়াটারি মাটি, এক বস্তা নাকি 150 টাকা করে। তো আমি ভাবতেছি যে মানে এক বস্তা কিনবো, কিনে ঝাঁকা আছে না, ঝাঁকা মানে একটু পুরান ঝাঁকার মধ্যে দিয়ে মাটি দিয়ে আর কি ওখানে কিছু ধনিয়া আর কি বীজ বপন করবো আর কি। তাহলে দেখা যায় ধনিয়া পাতা আর কিনা লাগবে না আর কি। বারান্দার মধ্যে রাখি আর কি ইয়া করবো। ধনিয়ার গাছ সবাই, অনেকেই দেখি করে, হয় আমি কখনো করি নাই, তবে এবার ভাবতেছি করবো আর কি বাসায়। কারণ শীতের সময় যে কোনো তরকারিতে ধনে পাতাটা আসলে ভাল লাগে। আমার কাছে শীতের সিজন এই জন্যই বেশি ভাল লাগে, কারণ নতুন নতুন তরকারি পাওয়া যায়। তারপরে আবার এই যে ধনে পাতাটা আসলে মানে তরকারিতে দিলে তরকারির কালার এবং টেস্টটা আর কি অনেক ভালো আসে। তার জন্য আমার কাছে শীতকালে বেশি ভালো লাগে, কারণ গরম গরম তরকারি খাওয়া যায়, তারপরে দেখা যায় যে নতুন নতুন সবজি পাওয়া যায়, সেই জন্য আর কি। আমি তো কখনো এভাবে লাগাই নাই তো। ধনিয়ার মানে ধনিয়ার যখন আমি লাগাবো আর কি, তখন কি ওই মাটির মধ্যে কোনো কিছু দিতে হবে, সার টার? যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্টসে একটু জানাইন। কারণ হচ্ছে আমি তো প্রথমবার করতেছি, তো সেই জন্য আর কি। আমার কাছে অবশ্য ধনিয়ার বীজ আছে, শুধু আর কি আমি লাগাবো। তো মাটির মধ্যে কি অন্য কিছু দিতে হয় আমি সেটা জানি না আসলে। যদি কেউ জানেন তাহলে আমাকে একটু কমেন্টসে জানাই।